আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকদের এই যে পানির বিল যেন আরও কমে আনন্দ দেয়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য অনেক ব্যবস্থা করতে হবে। এই কৃষকরা আগে যেখানে ধরেন আমাদের সংখ্যা ছিল 7.5 কোটি, সেই সময় আমাদের কিন্তু কৃষি জমির সংখ্যা ছিল আরও বেশি, কিন্তু এখন প্রায় 18 কোটি লোক, কিন্তু কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে। তারপরে কিন্তু এই আমাদের উন্নত ধান এবং কৃষকদের কঠোর পরিশ্রম এবং আমাদের সায়েন্সের যে বিজ্ঞানীরা তাদেরও কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আজকে এই আমাদের উৎপাদন এত, এবং আমরা মোটামুটি গত বছর আমাদের ইম্পোর্ট করতে হয় নাই, গত বন্যায় জন্য আমাদের কিছু ইম্পোর্ট করতে হয়, হয়তো এইবার যে ভালো প্রোডাকশন হয়েছে আল্লাহ দিলে আমাদের হয়তো ইম্পোর্ট করতে হবে। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারবে। তা আমি এই সাথে আমি ওই আর বরেন্দ্র ডিজি সাহেবরা আমি বলবো, কৃষকদের এই যে পানির বিল যেন আরও কমে আনন্দ দেয়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য অনেক ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে আর এই দুর্নীতিটা কমাইতে হবে। কৃষি জমি স্যার কমে আসতেছে, কৃষি জমির উপরে আমরা একটা আবার নতুন ভাবে আমরা আবার একটা আইনের জন্য আমরা আবারও বুঝছি, আমরা ভূমি ব্যবহার নীতি মানে কৃষি জমি সুরক্ষা আইন একটা নতুন ভাবে আমরা আবার করার চিন্তা ভাবনা আছে। এটা কিছুদিনের ভিতরে আমরা যেন হয়ে যাবে, কৃষি জমির আটা যেন না চলে, এই জন্য আমরা নতুন ভাবে আবার চিন্তা ভাবনা করি। আর ভালো আছেন আপনারা? ওটার ভিতরে আমরা দেখি লিচু তো দেওয়া যায় কিনা, যেহেতু এবার শুনলাম তো লিচু ফলনও মাশাআল্লাহ ভালো হয়েছে, এই জন্য যেন আপনারা দামটা ভালো পান, এই জন্য আমি দোয়া করি। কত ঘন্টা করে নত থাকবে, এর মধ্যে শুনে দিয়ে না একটা দুর্নীতি হয়, এদিকে আপনি 15 টাকার থেকে আবার কেউ উপরে দিতে হয়নি কিছু টাকা ঢোকা। স্যার আমাদের দিকে স্যার নিচে তো কাটতে ভাই একটু একটু স্যার